চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $104 বিলিয়ন। শেষ 6 মাসেই বেড়েছে 4.4 বিলিয়ন। 2008-9-এ বৈদেশিক ঋণ ছিল মাত্র $21 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার, যে কারণে সহজে ঋণ পেতে কঠিন শর্তে বেশি সুদে ঋণ নেওয়া হয়। অন্যদিকে বাধ্য হয়েই ঋণ নিতে হয়েছে, যার ফলে ঋণের সাথে সাথে বেড়েছে ঝুঁকিও, যদিও বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণকে ঝুঁকিপূর্ণ মনে করে না। মূলত মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বেশ কিছু উচ্চাভিলাষী মেগা প্রকল্প বাস্তবায়নে বাছবিচার ছাড়াই বিদেশি উৎস থেকে ঋণ নেয় আওয়ামী লীগ সরকার, যে কারণে গত ১.৫ দশকে দ্রুত গতিতে বাড়ে বিদেশি ঋণের বোঝা। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, আগে যেগুলো আমরা ছাড়ের ভিত্তিতে পেতাম, এখন ওদিকে যাওয়া হয়নি। স্বল্প মেয়াদে বেশি সুদ দিতে হচ্ছে, গ্রেস পিরিয়ড কম, কিন্তু ঋণ পাওয়াটা বেশ সহজ। সেখানে অনেক ধরনের ব্যবসায়িক স্বার্থ জড়িত, যারা ঋণ দিচ্ছেন আর যারা ঋণ নিচ্ছেন, উভয় পক্ষেরই ব্যবসায়িক স্বার্থ জড়িত ছিল, যেটা জাতীয় স্বার্থের সাথে সবসময় যে যায় তা কিন্তু না। ঋণের ক্ষেত্রে প্রকল্পের গ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়া হয়নি। জাতীয় অর্থনীতিতে কতটা ভূমিকা রাখবে তাও আমলে নেয়নি শেখ হাসিনা সরকার। পাইপলাইনে থাকা প্রকল্পে ঋণের আগে পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদদের। ডক্টর জাহিদ হোসেন বলেন, অর্থনীতির জন্য এটা কতটা লাভজনক হবে তা পুনর্বিবেচনার দাবি রাখে। সেটা যে আর্থিক প্রতিষ্ঠান থেকেই সহায়তার কথা থাক না কেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যথার্থ ব্যবহার যেখানে করা যায়, সেগুলোর কারণে বৃদ্ধিটা পায়। অপচয়ের কারণে যেন আগামীতে ঋণের বোঝা না বাড়ে, সেটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশি ঋণ নেওয়ার সময়ে পরিশোধের বিষয়ে পরিকল্পনা করা হয়, তাই এই ঋণ পরিশোধ চাপে ফেলবে বলে মনে করে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, যখন আমি পাবলিক সেক্টরে ঋণের কথা বলছি, তখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে জড়িত থাকে। পরিকল্পনা কমিশন থাকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থাকে, অর্থ মন্ত্রণালয় থাকে এবং ৩ পক্ষের সমঝোতার ভিত্তিতেই ঋণগুলো গ্রহণ করা হয়ে থাকে। যখনই পাবলিক সেক্টরে ঋণ গ্রহণ করা হয়, তখন সরকারের তরফ থেকে প্রিপেমেন্ট শিডিউল করা হয়, কবে এটি শোধ হবে। তো আমি মনে করি না এটি চাপের মধ্যে ফেলবে।